মন্ত্রী এবং এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ একটা থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে, এইটার চেয়ারম্যান ডক্টর আনম আহসান রহমান। আনম আহসান সব ক্যামেরাগুলো একবারে দিয়ে দেন, তারপর না যে যার যার যা ক্যামেরা আমার সম্বন্ধে যে কথা বললেন আপনাদের সালাম দিয়ে বলছি যে সত্যি আমি ইসলাম ইউনিভার্সিটিতে না পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে উনি আমাকে যখন ওখানে নিয়ে গেলেন, গিয়ে আমি ওখানে একাডেমিক অবস্থা দেখে আমি ভাবলাম এখানেই আমাকে পড়তে হবে, আমি পড়াশোনা শুরু করলাম। যাই হোক, আমি 4টি বছর কাটিয়েছি, সেখানে দেখেছি কিভাবে বিশ্ববিদ্যালয় হয়, ইনক্লুডিং মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের কথা বলেন, দুটো ক্যাম্পাস রয়েছে মেডিকেল সায়েন্সে এবং ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে। আমাদের সেই সময় বাংলাদেশের টিচার ছিলেন অল টুগেদার 74, আমি যখন পিএইচডি করি সেই সময়, এবং সব প্রতিযোগিতা শিক্ষক ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ শুরু করে বিদেশি শিক্ষকরাও ছিলেন যারা বাংলাদেশি। এখন আমি কাজের কথা আসছি। আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, সেই সময় কিন্তু আমি এই এডুকেশন করছিলাম। ইসলামিক এডুকেশন আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত, এই বিষয়টি আমার আগে থেকেই উপলব্ধি ছিল, কিন্তু সেই সময় কতটা করতে পেরেছি জানি না। প্রথমেই আমাদের মাদ্রাসা বোর্ডকে স্থানান্তরিত করা হয়েছিল ইসলামিক ইউনিভার্সিটিতে কুষ্টিয়া। কারণ আমি আমার প্রথম সপ্তাহে মাদ্রাসা বোর্ড পরিদর্শন করতে গিয়ে দেখতে পেলাম যে আমাদের জেনারেল বোর্ডগুলো যেটা রয়েছে এসএসসি এন্ড এইচএসসি, সেগুলো আমাদের রয়েছে, কিন্তু মাদ্রাসা বোর্ড কি করে হায়ার এডুকেশন অর্থাৎ ফাজল এবং কামিলকে সার্টিফিকেট করতে পারে বা তাদের প্রশ্নপত্র খাতা দেখতে পারে, এটা আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয়। সেই কারণেই আমি সেই সময় এটাকে ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়াতে স্থানান্তর করি। এখন তো এটা অ্যারাবিক বিশ্ববিদ্যালয় হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আদলে। আবার সেটা আমরা সেই সময় দেখেছি। আমি নিজে মনে করতাম যে এই নৈতিক শিক্ষা আমাদের প্রয়োজন রয়েছে, এটা আমি বিশ্বাস করতাম, এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও আমাদের এই নৈতিক শিক্ষা প্রয়োজন রয়েছে। সেই জন্যই সেই সময় জোট সরকারের সময় আমি প্রথম এই অ্যালেক্সেল এন্ড ক্যামব্রিজে নিজ উদ্যোগে আমি বাংলা মিডিয়া প্রচার, এটা সরকারি সার্কুলার ছাড়াই আমি করেছিলাম। আমি উপলব্ধি করেছিলাম যে সেখানেও আমাদের প্রয়োজন রয়েছে বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি এবং ধর্ম নিয়ে লেখাপড়া, এবং সেখানে আমরা এটা শুরু করেছিলাম। আমরা দেখতে পাই যে আমেরিকাতে 2017 যখন ট্রাম্প শপথ গ্রহণ করবে, তখন কিন্তু সে তার বাইবেলকে হাতে নিয়ে শপথ করেছিলেন, যদিও 2025-এ তিনি করেননি। জো বাইডেন সে বাল্যকালে যে বাইবেল পড়তো, সেই বাইবেল এবং অফিসিয়াল বাইবেল, লিঙ্কন এন্ড জর্জ ওয়াশিংটনের যে বাইবেল রয়েছে, সেটি হাতে ধরে তিনি শপথ করেছিলেন যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কেন এই কথাগুলো বলছি? আমরা এতটা সেকুলার হয়ে গিয়েছি যে আমরা আমাদের ধর্মীয় অনুভূতি ভুলে যাচ্ছি। অতিমাত্রায় সেকুলার। যদিও আমাদের রাষ্ট্রটি সেকুলার রাষ্ট্র, কিন্তু আমাদের ধর্ম ইসলাম। এটা একটি
ইউনিক, এটাকেও আমি ভালোভাবেই দেখি। যে দেশে 91% মুসলমান, সে দেশে ইসলামকে প্রায়োরিটি দেওয়া হবে না, এটা তো হতে পারে না। আমরা কি 10% কে 90% করবো, না 90% কে 10% করবো? This is the question comes ahead of us. সেই ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন, নৈতিক শিক্ষার উপরে বিভিন্ন দেশে কোর্স পড়ানো হয়। আমাদের দেশে কিন্তু নৈতিক শিক্ষার উপরে কোনো কোর্স হচ্ছে না। ধরুন আমাদের দেশে দক্ষ ইঞ্জিনিয়ার পাওয়া যায়, কিন্তু দক্ষ নৈতিক ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। আমাদের দেশে কিন্তু অনেক স্মার্ট অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, খুব দক্ষ, এক্সপেরিয়েন্স, ব্রিলিয়েন্ট, আমরা খুব অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু তাদের ভিতরে ন্যায়পরায়ণতা, সুবিচার, এই ধরনের দক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারই কিন্তু খুব অভাব। এই যে কন্ট্রাডিকশনটা, এটাকে উত্তরণ আমাদের করতে হবে। এর জন্য আমাদেরকে প্রথম ভাবতে হবে যে আমরা কি আসলে মূল্যবোধে বিশ্বাস করি, তারপরে আমরা আসছি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, তারপরে আসছি আমরা ফ্যামিলি ভ্যালুতে বিশ্বাস করি। ওরা হয়তো স্মরণ নেই, উনি একদিন আমাকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছেন। তো আমরা যে অর্ডার করেছি সেটা আসছে, ইতিমধ্যেই দেখলাম একটি ছেলে বয়স হবে 17 বছর, তার ছোট ভাইয়ের বয়স হবে 8-9 বছর। দুইজনে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছে। একই সময় হঠাৎ করে প্রথম ছোট ভাইয়ের খাবারটা চলে আসলো, বড় ভাইয়ের খাবারটা কিন্তু তখন আসেনি। এই কথা বললে কিন্তু কথা শোনা যাচ্ছে না, এখন ঢোকা যাবে না কেউ, এটা দরজাটা বন্ধ করে দেয়। আর ভিতরে আসার দরকার, আমরা ওই রাজপথে বক্তৃতা দিচ্ছি না, অতিরিক্ত কনসেন্ট্রেশন থাকা উচিত। এখন আর সাংবাদিক লাগবে না।